এই কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। এটা আমার ফ্রেন্ড আশিক। আমি ওর সাথে আজকে ঘুরতে আসছি হচ্ছে সেই কাঠের ব্রিজে। আর এই লোকটা দেখো জাস্ট, আসলে পানি বাড়ছে তো এর জন্য জায়গাটা আরও বেশি সুন্দর লাগতেছে। পেছনে সবুজ মাঠ আর এদিকে পানি, সামনে অবশ্য বেশি দূর না, মানে নদীর পার, আর বিশাল আকাশ মাথার ওপর। এই দিকটা দেখো, দারুণ তাই না? আমি না অ্যাকচুয়ালি ইদানিং কোথাও ঘুরতে গেলে একটা জিনিসের খুব অভাব বোধ করি, সেটা হচ্ছে একটা ড্রোন। আই উইশ আমার একটা ভালো ড্রোন থাকতো, কারণ এই জায়গায় বসে আমি অনেক কিছু মিস করে ফেলতেছি। হ্যাঁ, ওই ওই দিক থেকে একটা মানে একদল গরু পার হচ্ছে। So, আমি অ্যাকচুয়ালি ইমাজিন করতেছি যে আমার যদি একটা ড্রোন থাকতো তাহলে এই টাইপের একটা শট নিতাম। নদী দিয়ে, মানে নদী সাঁতরে গরু পার হচ্ছে, আর ড্রোনটা উপর থেকে শট নিচ্ছে। অ্যাকচুয়ালি গ্রাম বাংলার যেই অরিজিনাল ভিউটা সেইটা আমার কাছ থেকে পাইতেন। বাট আমার জন্য না এই ড্রোনের পেছনে ইনভেস্ট করাটা একটু টাফ হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে যদিও এখন টাকা পয়সা নাই কাছে, ইনশাল্লাহ ইচ্ছা আছে একটা ড্রোন নিব। আর কারণটা বলি যে কেন একটু মানে ভয় লাগতেছে, সেটা হচ্ছে যে ইদানিং না ভালো ভালো কন্টেন্টগুলো কেউ দেখে না। আমি আমার কন্টেন্টগুলোকে ভালো বলতেছি না, আমি চেষ্টা করতেছি ভালো কিছু করার জন্য। আর সবথেকে বড় সমস্যা হচ্ছে যে সমস্যাটা অ্যাকচুয়ালি আমারই। আমি একটু মানে অলস তো, সারাদিন ঘুমাই, ঘুরি ফিরি, তারপর বাসায় আসার পর অ্যাকচুয়ালি ভিডিও ছাড়ার জন্য পাগল হয়ে যাই, সময় নিয়ে ভিডিও এডিট করি না। তো এই জায়গায় একটু সমস্যা হয়ে যায়। তারপরেও চেষ্টা করতেছি, কিন্তু ইদানিং বাংলাদেশে এত পরিমাণের কন্টেন্ট ক্রিয়েটর ভাই, ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটর। কেউ একজন বলছিল না যে হচ্ছে 2030 সাল নাগাদ বাংলাদেশের প্রত্যেকটা ঘরে একজন করে কন্টেন্ট ক্রিয়েটর থাকবে। এই বিষয়টা আসলে সত্য হতে যাচ্ছে, কারণ আমি সাধারণত ফেসবুকে ভিডিও আপলোড করি, ইউটিউবে খুব একটা নজর দেই না। কারণ জানি না, আর বাঙালি অ্যাকচুয়ালি ফেসবুকেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। সো ইউটিউবে আমার চ্যানেল আছে, আর এর আগেও একটা চ্যানেল ছিল যেটা মানে ভালোই ভিউজ আসতো। বাট সমস্যা হচ্ছে চ্যানেলটা আমার হাতছাড়া হয়ে গেছে, এর আগেও আমার একটা ভিডিওতে বলছিলাম। তো যেটা হচ্ছে যে মানুষ অ্যাকচুয়ালি ভালো কন্টেন্টগুলো দেখতে চায় না। হ্যাঁ, আর ছেলেদের কন্টেন্ট তো একজন একজন মানুষ আসলে দেখেই না, ঠিক আছে? মেয়েরা একটা ভিডিও ছাড়লে হিউজ পরিমাণে লাইক কমেন্ট হয়। এটা জেলাস ফিল করতেছি না, অবশ্য জেলাস না করে কি করব ভাই। কারণ এই যে ঘোরাঘুরি করতেছি, এই এতদিন ঘোরাঘুরি করার পর ফেসবুকে যখন মনিটাইজেশন অন হইলো, তখন হচ্ছে যে যখন আর্নিং শুরু হইতে থাকলো, তো তখন গিয়ে দেখলাম যে অ্যাকচুয়ালি যেই অ্যামাউন্টটা আসতেছে এটা দিয়ে আমার 1 লিটার পেট্রোলও হয় না। এটা সত্য। কারণ কি, ভিডিওতে ভিউজ কম হয়। আর এই জায়গায় অ্যাকচুয়ালি আমরা সবথেকে বেশি এক্সপেক্ট করি যে আমাদের ফ্রেন্ড সার্কেলরা আমাদের সবথেকে বেশি হেল্প করবে। বাট এইটা টোটালি মানে মিথ্যা, ঠিক আছে? সো আপনি যদি ফ্রেন্ড সার্কেলের কাছ থেকে কোনো কিছু এক্সপেক্ট করে কোনো কিছু করতে যান, তাহলে এটা ভুল হবে। যেটা আমি ইদানিং শিখতে পারছি, আমি শিখে গেছি অ্যাকচুয়ালি যে আসলে তাদের করে কিছু করা যাবে না। তবে হ্যাঁ, প্রাইমারি সাপোর্টটা অ্যাকচুয়ালি ফ্রেন্ড সার্কেলের কাছ থেকেই পাওয়া দরকার ছিল, যেটা এখন আর পাওয়া যায় না। আর কেউ চায় না যে তার প্রোফাইলে অন্য কোনো কিছু থাকুক, অন্য কারোর ভিডিও থাকুক। সো এর জন্য অ্যাকচুয়ালি ভিডিওগুলো কেউ শেয়ার করতে চায় না। তো এখন যেটা দেখতেছি যে আবার মানে আমি যে ক্যামেরাটা ইউজ করতেছি, গোপ্রো 10, হিরো 10 ব্ল্যাক 10। সো এইটা আমি কিনছি, প্রায় আমার 40-45 হাজার টাকা খরচ গেছে। মোটর ভ্লগিং করার ইচ্ছা ছিল, করতেছি টুকটাক, করতেছি, ঘুরতেছি ফিরতেছি এবং ফিলিংসগুলো, এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। সো সেই ইচ্ছা থেকে অ্যাকচুয়ালি ভিডিও করা শুরু করছি। কিন্তু এখন যখন শুরু করলাম তখন অ্যাকচুয়ালি এইটার যেই আউটপুট, মানে এইটা দেখার পর আর মনে হচ্ছে না ড্রোনের উপর একটা ইনভেস্ট করি। বাট হ্যাঁ, ইচ্ছা আছে ড্রোনের উপর ইনভেস্ট করব। এখান থেকে কাঙ্ক্ষিত ফলাফল আসুক আর না আসুক, আমি সবসময় চাইতাম যে আমার আয়ুষ আমার এরকম একটা জব হইতো। এটা শুধু আমি না, অনেকেই চায় যে আমি এমন একটা জব করব যেখানে ঘোরাফেরা বাবদ আমারে হচ্ছে কেউ টাকা দিবে। সো মোটর ভ্লগিংটা হচ্ছে একটা আইডিয়াল চয়েস যদি এরকম কেউ চিন্তাভাবনা করে থাকেন। কিন্তু সমস্যা হচ্ছে যে এখন সবাই কন্টেন্ট ক্রিয়েটার, কে কার ভিডিও দেখবে ভাই? সো এই জায়গা থেকে না অ্যাকচুয়ালি সেই ড্রিমটা আর পূরণ হচ্ছে না। সো আর্নিংস খুবই কম। যাই হোক, আবার চিন্তা ভাবনা করতেছি যে ফেসবুকে যেমন ভিডিও দিচ্ছি সিমিলারলি ইউটিউবে ভিডিও দিব। সো যারা আমার ইউটিউব চ্যানেলটা ভিজিট করেন নাই, তাদের প্রতি মানে আমার কি বলে,
ভিজিট করতে হবে। হ্যাঁ, তাদেরকে রিকোয়েস্ট করতেছি প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা ভিজিট করেন। আর আশা করি আমি খুব ভালো ভালো কন্টেন্ট আপনাদের উপহার দিতে পারবো।